এলোমেলো জীবনটা দিয়ে একটা গুছানো জীবন পাওয়া, জান্নাতের জীবনটা গুছানো, জান্নাতের জীবনটা মনচাহি জীবন। মা তাস্তাহি আনফুসুকুম, এরও উর্দে, মনচাহিরও উর্দে, যেটা কোরআনের আরেক আয়াতে বুঝাইছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এটা হলো মন চাহির উর্দে। ওটা দুনিয়াতে বোঝানো যাবে না যে মন চাহির উর্দে এটা কি। মন চাহির উর্দে হবে ওটা, ওই জীবন, ওই গুছানো জীবন, ওই অসীম জীবন চিরদিন। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, মৌত কোনোদিন আসবে না। আনতাসিখু ফালা তামরাদু আবাদা, চিরদিনের সুস্থ, অসুস্থ কোনোদিন হবে না। কথাটা যদিও খারাপ শোনা যাবে, এইখানে তো মানুষ ভিতরে ভরার জন্য পাগল হয়ে যায়, আবার যখন পেট ভরা যায় তখন খালি করার লেগে আবার পাগল হয়ে যায়। কি নাহলে ডাক্তারের কাছে যে কেন বলে আছে নাকি কিছু কষা হয়ে গেছে, খালি করার সিস্টেম আছে নাকি, তারপরে দিয়া দেয় যে এক বোতল পুরা খায়া ফেলাম, দেখেন হয়নি। তো এখানে তো এই অবস্থা, ওইখানে তো তাসিখু ফালা তামরাদু আবাদা, কোনোদিন অসুস্থ হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। দুর্বমূল্য কোনোদিন হবে না ওইখানে, জিনিসের দাম বাড়বে না, টাকা দিয়ে কিনতে হবে না, টাকা দিয়ে কিনতে হবে না, অটোমেটিক সেট করা থাকবে। জান্নাতীর প্রত্যেকের কার্ড অটোমেটিক কম্পিউটারে সেট করা থাকবে। প্রয়োজন হবে আর চাবে, মনে আসবে, কম্পিউটারে যে ওটা ঢুকা যাবে, কম্পিউটার মাধ্যমে পুরা সাপ্লাই হয়ে যাবে। তো এক সীমিত জীবন দিয়া, জীবনটাও সীমিত, এর ভিতরে যা আছে সব কিছু সীমিত, এটা দিয়া অসীমকে নেওয়া, চিরদিনকে নেওয়া, এটার জন্যই পদ্ধতি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এটার জন্য, ওনার রাত এটার জন্য, দিন এটার জন্য, সকাল এটার জন্য, দুপুর এটার জন্য, বিকাল এটার জন্য, সন্ধ্যা এটার জন্য, সপ্তাহ এটার জন্য, মাস এটার জন্য, বৎসর এটার জন্য, যে প্রত্যেক মানুষ যেন অসীম পায়, অসীম পায়। আবার দেখা এসো বলছেন, ইন্না আলদার জান্নাতি লাকিয়ান, জান্নাতের জমিন খালি পড়ে আছে। আবার দেখা আইসা বলছেন বিল্ডিং তৈরি হইতেছে, হঠাৎ কাজ বন্ধ হয়ে গেছে। জিজ্ঞেস করছে কাজ তো করতেছিল, বন্ধ হয়ে গেল কেন? আপনার উম্মত কাজ বন্ধ করে দিছে, আমল বন্ধ করে দিছে, এই জন্য বিল্ডিং এর ম্যাটেরিয়ালস আসা বন্ধ হয়ে গেছে। আবার যখন আমল করবে, আবার রসদ আসবে, ইট আসবে, সিমেন্ট আসবে, বালু আসবে, সব আসবে, আবার বিল্ডিং তৈরি হবে। এটা বুঝুন তো, এসব বলছে, বলছে বাগান লাগাও, যত লাগাইতে পারো। এখন তো ছাদে লাগাই খুশি, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? ঢাকা শহর এলাকা তো বাগান বাড়ি নাই, কি করব, ছাদে লাগায় লেছে, ওইটাই খায়া খুশি, খাওয়ায়া খুশি, ঠিক না? পরিধি তো এতটুক, ঠিক না? বাগান বাড়ি থাকলে না বিরাট করে লাগাইতো। তো আল্লাহ রসুল বসে জান্নাত খালি পড়ে আছে, বাগান লাগাও।
বলছে এইখানে বসে ওইখানে লাগাবো, বীজ পাবো কোথায়? বীজ নিয়ে আসছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়বার পড়ি সারাদিনে? আগেও তো বলছিলাম যে উচিত তো, উচিত 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, পার শ্বাসে যদি একবার আল্লাহ বলি, পার শ্বাসে বাদ দিলাম। হাজারে একবার বললেও তো কতবার বলতে হয়? 160 বার বলতে হয়, ঠিক না? 160 বার কে আল্লাহ বলি বলেন? 160 বার তো আল্লাহ বলি না। তসবিহ দিয়া বা হাতের করে গয়না 160 বার আল্লাহ। 550 লিটার অক্সিজেন নেই, পার লিটারে একবার আল্লাহ। এইখানেও তো 550 বার হয়। আমার এই দেহটা আল্লাহ পরিচালনা করেন, প্রত্যেকটাকে। হার্ট কয়বার রক্ত ভিতরে নেয়, কয়বার ছাড়ে, তথ্য তো পাওয়া যায় খুঁজলে। ওই হিসাবেও তো একবার করে আল্লাহ বলা যায়। তাহলে দিনে তো কয়েক হাজার আল্লাহ হয়ে যায়। আল্লাহ বলা কয়বার বলি? সুবহানাল্লাহ বললে গাছ লাগে, কয়বার বলি সুবহানাল্লাহ? কয়বার বলি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কয়বার বলি? আলহামদুলিল্লাহ কয়বার বলি? আল্লাহু আকবার কয়বার বলি? লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার বলি? মানুষ যদিও নাকি চতুর্দিকে সংকীর্ণ, বিদ্যায় মানুষ সংকীর্ণ, সর্বদিক দিয়েই মানুষের ভিতরে সংকীর্ণতা বিরাজমান। জীবনটাও ছোট, সবকিছুর পরিধি সংকীর্ণতায় বেষ্টিত। যতই বলুক বিদ্যাসাগর, সাগরেরও দুই কূল আছে। তো মানুষের বিদ্যার ভিতরেও সংকীর্ণতা আছে। প্রত্যেক জিনিসই সংকীর্ণতায় বেষ্টিত। সংকীর্ণ জীবন দিয়া, সংকীর্ণ বস্তু দ্বারা, পুঁজি দ্বারা অসংকীর্ণ বা অসীম জীবনকে লাভ করা, এটা মানুষের কোনো যুক্তিতে আসে না। বিবেকও বলবে না, বুদ্ধিও বলবে না যে 1 টাকা দিয়ে 1 কোটি টাকা লাভ কি করে, বা অপরিসীম লাভ কি করে। 1 টাকায় 2 টাকা হইতে পারে, 10 টাকা হইতে পারে, ঊর্ধ্বে 100 টাকাই হলো, ঊর্ধ্বে 1000 টাকাই হলো, ঊর্ধ্বে 1 লাখ টাকাই হলো। কিন্তু অপরিসীম লাভ করবে 1 টাকা দিয়া, এটা মানুষের যুক্তিতে আসে না। ঠিক আমাদের জীবনটাও সংকীর্ণ, চতুর্দিকে সংকীর্ণতার ছাপ। কিন্তু আল্লাহ এক অপরিসীম জীবন আমাদেরকে এর বিনিময় দিতে চাইতেছেন, যেটাকে আখিরাতের জীবন বলে। আর সবকিছুতে পরিপূর্ণ দিতে চাইতেছেন, মা তাস্তাহিওয়ালা দিতে চাইতেছেন। মন যা চাবে তাই মিলবে। এই জীবনটা কি করে নেয়, কি করে মিলে? যুক্তির দিক দিয়া যদি তাকাই, লজিকলি যদি দেখি, বা যুক্তি দিয়া যদি দেখি, তাহলে যুক্তিতে এটা কোনোদিন বুঝে আসবে না যে এই 60-70 বৎসরের জীবনের বিনিময়ে, যেখানে মানুষের সংকীর্ণতার চতুর্দিক থেকে ঘেরা,
সংকীর্ণতার দেওয়াল চতুর্দিকে উঠানো। এই অপরিসীম জীবন সে পাবে তো পাবে কি করে, মিলবে তো মিলবে কি করে? এই জন্যই তো আল্লাহ পদ্ধতি শিখাইয়া দিছেন যে কোন পদ্ধতিতে চললে, কোন নিয়মে এই ছোট জীবনটাকে কাটাইলে, কোন নিয়মে নিজেকে পরিচালিত করলে, কোন নিয়মে সকাল দুপুর বিকাল সন্ধ্যা দিন রাত্রি সপ্তাহ মাস বৎসর কোন নিয়মে কাটাইলে ওই অপরিসীম জীবন মিলবে। আল্লাহ বিবেক বুদ্ধি এটাকে বাবার জন্যই দিছিলেন, যে মানুষ বসা ভাববে, চিন্তা করবে। এই জন্যই অনেক মানুষ কিন্তু হারায় গেছে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করে ফেলছে। এই কারণে বিবেকের পরিধিতে তো আসে না যে এতটুকু একটা ছোট জীবন দিয়ে এটা মিলবে তো মিলবে কি করে। এই কথাটা অনেকের মানুষে বুঝে আসে নাই। এই জন্য নাস্তিক এমনি হয় না, বিবেক বৃদ্ধিকে খাটায় দেখে যে চতুর্দিক থেকে সীমারেখা, সীমাবদ্ধ। আমি ছোট জীবনটা দিয়ে এত বড় পাওনা পামু কি করে? কিন্তু সে পদ্ধতির দিকে দেখে নেয়, যে পাওয়ার পদ্ধতি যদি দেখতো তাহলে কিন্তু সে হারায় যেত না। সে পাওয়ার পদ্ধতির দিকে দেখে নেয়, কেননা পদ্ধতি সম্বন্ধে তার কোনো নলেজই নেই। তার যা নলেজ আছে এই দুনিয়া সম্বন্ধে আছে, বস্তু জগৎ নিয়ে তার নলেজ, আসল নলেজ তার ভিতরে নাই। না থাকার কারণে সেটাকে অস্বীকার করে ফেলছে। সে জান্নাতকেও স্বীকার করে না, জাহান্নামকেও স্বীকার করে না। এক সময় আসছে যে আল্লাহকেও স্বীকার করে না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহকেও ভুলে গেছে। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি যে এই সীমিত জিনিস দ্বারা অসীমকে পাওয়া, এটার জন্য আল্লাহ এক পদ্ধতি দিয়েছেন। ওই পদ্ধতির উপরে যখন মানুষের সকাল কাটবে, দুপুর কাটবে, বিকাল কাটবে, সন্ধ্যা কাটবে, রাত কাটবে, দিন কাটবে, সপ্তাহ কাটবে, মাস কাটবে, বৎসর কাটবে, তখন এই সীমিত জিনিস দ্বারা অসীম পাওয়া সম্ভব। আর এটা আল্লাহ দেখায়ও দিছেন। যদি না দেখাইতেন তাইলে হয়তো আমাদের মনেও সন্দেহ থাকতো। আল্লাহ দেখায় দিছেন। এক রাত্র যদি ৮৩ বৎসর হয়, লাইলাতুল কদরের এক রাত্র ৮৩ বৎসর, তাহলে অসীম পাওয়া কোনো কঠিন ব্যাপার না। না, এক রাত্রই ৮৩ বৎসর। এরকম বহুত রাত্র আছে। জিলহজের প্রথম ১০ রাত্রি, প্রত্যেক রাত্রি লাইলাতুল কদরের সমতুল্য। তাহলে ১১৮৩-তে কত হয়? এটা প্রত্যেক বৎসরের ভিতরে রাখা আছে। এছাড়া আরো অনেক কিছু রাখা আছে। এই জন্যই তো মনীষীরা লিখতে বাধ্য হয়েছেন। দুনিয়াবি মনীষী না, ইসলামিক মনীষী যারা। মনীষী তো দুই ধরনের আছে, একটা হলো দুনিয়াবি মনীষী, আর একটা হলো আখেরাতের লাইনের যারা মনীষী। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, হামা সব সবে কদর আস্ত আগর কদর দানি।
তুমি যদি মূল্যায়ন করতে জানো তাহলে প্রত্যেক রাত্রটাই সবে কদর বানানো যায়। কিন্তু মূল্য জানতে হবে, মূল্যায়নও করতে হবে। যদি মূল্য জানলা আর মূল্যায়ন করলা তাহলে প্রত্যেকটা রাত্রই কিন্তু সবে কদর, 365 দিনই সবে কদর হবে। কেননা দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা বান্দা। দেনেওয়ালা কে? হ্যাঁ, লেনেওয়ালা কে? আমরা লেনেওয়ালা, আল্লাহ দেনেওয়ালা। আল্লাহ দেনেওয়ালা। মালিক যদি পুরাটা উঠায় দিয়া দেয়, কার বলার কি আছে? হ্যাঁ, কতজনই তো দুনিয়াতে কুকুরের নামে সম্পত্তি হুইল করলো, না করে নাই? পেপারে দেখেন মাঝে মাঝে। হ্যাঁ, তো মালিকের অধিকার আছে যে সে পুরাটা উঠায় দিয়া দিতে পারে। কিন্তু আল্লাহ পদ্ধতি দেখাইছেন যে কোন পদ্ধতিতে জীবনটা কাটাইলে এই সীমিত জীবন দিয়েও অসীমকে পাওয়া যায়। অসীম জীবন পাবে যদি পদ্ধতি অনুযায়ী এই ছোট জীবনটাকে কাটায়। ওই পদ্ধতি দিয়েই আল্লাহ নবীদেরকে পাঠাইছেন, রসুলদেরকে পাঠাইছেন, কিতাব নাজেল করছেন। CSRS পার্চা চায় না, জমিন কিনতে গেলে দলিল চায়, ঠিক না? নামজারি চায়, মিউটেশন চায়, না জানি কত কিছু চায়, ঠিক না? আল্লাহ দলিল দিয়া দিছেন, কিতাব হইল দলিল। আল্লাহ দলিল দিয়া দিছেন, প্রত্যেকের হাতে দলিল ধরায়া দিছেন। 2-4-5 পৃষ্ঠার দলিল না, পুরা 30 পারার দলিল আল্লাহ সবার হাতে ধরায়া দিছেন। একটা লিখিত কোরআন দিছেন আর আরেকটা বাস্তব কোরআন দিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব কোরআন, বলন্ত কোরআন, যেটা বলে। লিখিত কোরআন তো চুপ থাকে, এই জন্যই কোরআন ঘোষণা দিছে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। কোরআন যেরকম ওহী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ওহী। ওনার সব কিছু ওহির মাধ্যমে। ঠোঁট হেলান না, নড়াচড়া করেন না, ওহি ছাড়া কিচ্ছু করেন না। কাউকে তো মার পেটেই বলে, মার কুলেই বলে দিছেন। ঈসা আলাইহিস সালাম আসতে দেরি, কথা বলতে দেরি করেন নাই। কিন্তু উচিত তো ছিল বন্ধুকেও এরকম বলায়া দেওয়া, এর চেয়ে বেশি বলায়া দেওয়া। ঈসা আলাইহিস সালাম তো অল্প একটু বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু। আর একটু সামনে বলছেন, ফাআওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। মায়ের পবিত্রতা বর্ণনা করছেন যে তোমরা আঙ্গুল উঠাও কেন। কিন্তু নিজের বন্ধুকে তো 40 বছর বলার নাই, চুপ ছিলেন। চুপ থাকার উদ্দেশ্য এটা যে যা সামনে দিতে চলছি কোরআন, আগে আপনাকে কোরআন বানায় নেই, তারপরে কোরআন দিব। 40 বছরে আল্লাহ কোরআন বানায় দিছেন, তারপরে কোরআন দিছেন। একটা বলন্ত কোরআন যেটা বলতে ছিল, আর একটা হইল চুপচাপ কোরআন, লিখিত কোরআন। এই জন্যই দিছেন যে সীমিত মানুষটা যেন অসীম পায়। কোন পদ্ধতিতে চললে অসীম পাবে? হ্যাঁ, কিন্তু শর্ত তো এটাও,
ওটা তো ওই ব্যক্তির জন্য হবে মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদা, যে তার চিন্তাধারা একটাই বানাবে, চিন্তাধারা পরিশ্রম একটার জন্য, একটার জন্যই, যেটার থেকে বিমুখ হওয়ার কথা ছিল ওটার থেকে কেউ বিমুখ হয় নাই, কিন্তু যেটার থেকে বিমুখ হওয়ার এক মুহূর্তের জন্য সুযোগ ছিল না ওটার থেকে সবাই বিমুখ হয়ে গেছে। যার কারণে কোরআনকে চিৎকার দিতে হয়, মান আরাদা আন্নি ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমাকে আল্লাহর থেকে বিমুখ কে করলো? এইখান থেকে বিমুখ হওয়ার কথা ছিল না। ওয়াজহাদ ফিদ দুনিয়া তাকুন আ'বাদান নাস, দুনিয়ার থেকে বিমুখ হওয়ার কথা ছিল। যেমন শিখাইছিলেন মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার আর আমার সম্পর্কটা কি? বিমুখ হওয়ার দরকার ছিল দুনিয়ার থেকে, কিন্তু আমরা দুনিয়ার থেকে বিমুখ হই নাই, উল্টা হয়ে গেছে, বিমুখ হয়ে গেছি আল্লাহর থেকে। যে অস্তিত্ব দিল, যে হায়াত দিল, যে সাজাইল, যে সুরক্ষা করেন, তার থেকে বিমুখ হয়ে গেছে। নাহলে একটা মানুষ যদি চিন্তা করে মার পেটের থেকে যখন বাহির হয় এতটুকুই যদি আল্লাহ রেখা দিতেন, দুনিয়ার কোনো টেকনোলজি আসে না এখনো যে ওই মানুষটাকে এক সুতা বড় করে দেখাবে, কোনো টেকনোলজি আসে না। একটা বাচ্চা যখন মার পেটের থেকে আসে ওর দুর্বলতা মাপার জন্য কোনো মেশিন আসে না যে ও কতটুকু দুর্বল। কি বলা যাবে ডাক্তারি বিদ্যায় যে কতটুকু দুর্বল? কি কোনো ডাক্তাররা জানে যে কতটুকু দুর্বল? হ্যাঁ, আপনাদের কাছে আছে? গুগলে নেট তো অনেকের আছে, গুগলে সার্চ দিয়ে দেখেন তো গুগল লেখছে কিনা, যে একটা বাচ্চা মার পেটের থেকে আসে তো কতটুকু দুর্বল থাকে, কত ছোট থাকে, কত দুর্বল থাকে, কত অজ্ঞ থাকে, কত নিশ্চয় থাকে। কে সাজাইল? কয় টাকা নিয়ে সাজাইল? মা বাবার থেকে কয় টাকা ডিমান্ড করছে যে কয় টাকা দিলে আমরা এত টাকা দিলে আমরা সাজায় দিব? আছে নাকি দুনিয়ার কোনো কোম্পানি সাজায় দিবে? মাল্টিমিলিয়ন কোম্পানি আছে নাকি দুনিয়াতে? সুপার কোনো ব্র্যান্ড আছে নাকি যে দৃষ্টিশক্তি না নিয়ে আসলে আমরা সাজায় দিব, বাকশক্তি না নিয়ে আসলে আমরা সাজায় দিব, শ্রবণ শক্তি না নিয়ে আসলে কোনো চিন্তা নাই আমরা সাজায় দিব? একদিন তো আমি এরকমই ছিলাম। কি ছিলেন? কিন্তু আল্লাহ রসুলকে দেখেন নাই, আল্লাহ রসুলকে। এই জন্য ওয়াইস কর্মী তাবেই, সাহাবা দেখছেন তাবেই, কিন্তু রসুল দেখেন না, এই জন্য সাহাবি না। কি না? কি ওই সময় জোয়ার ছিল সাহাবীর হওয়ার, তাবেই হওয়ার না। ওই সময় কি জোয়ার, যৌবন, কারণ আল্লাহ রসুল জিন্দা, আল্লাহ রসুল বাহায়াত। কিন্তু অবেশ মর্যাদা পাবে, মার খেদমত ছেড়া যেতে পারেন নাই, মর্যাদা পাবে। কিন্তু সাহাবি 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 এই জমানা হইল, সময় হইল যে যত বেশি হক্কানি আলেমদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে নিজেকে যত বেশি ঘনিষ্ঠ করবে, এই জমানা হলো ঘনিষ্ঠ করা। এখন এটাই জোয়ার, এটাই জোয়ার, এটাই জোয়ার, এটাই জোয়ার।
যদি বলবেন কেন, কেন আল্লাহ রসুল যখন ছিল তো সারা দুনিয়ায় সবচেয়ে বেশি বিরোধিতা ছিল আল্লাহর রসুলের, ঠিক না? বুঝাইতে মনে পারি নাই? হ্যাঁ, এই জন্য ওনার সাক্ষাৎ, ওনার সাথে দেখা করা, ঈমান আনা, এটার জোয়ার যত বেশি বিরোধিতা ছিল তত বেশি জোয়ার ছিল। হ্যাঁ, আজকের সময়টা সবচেয়ে বেশি চলতেছে আলেম ওলামার থেকে কিভাবে দূরে সরা যায়, আল্লাহ ওয়ালাদের থেকে কিভাবে বেশি দূরে সরা যায়। এই জন্য এখন জোয়ার হইলো যত বেশি এদের সাথে মিলবো, মিশবো, চলবো, মহাব্বত করব, উঠা বসা, খাওয়া লাওয়া, চলা ফিরা করব, তত বেশি আমি উপরে উঠব। আমি দুটার পার্থক্য বুঝাইতে পারছি কিনা জানি না। রসুলের জামানায় সবচেয়ে বেশি বিরোধিতা ছিল আল্লাহর রসুলের, না ছিল না? হ্যাঁ ছিল। আজকেও তেমনই, আজকে তেমনই। দাড়ি ছাড়ালাও করে, দাড়িয়ালাও বিরোধিতা করে। একদিনের ইনসাফে 60 বৎসরের এবাদত তার আমলনামায় লেখা হবে, নফল না। 60 বৎসরের একটা জীবন তার আমলনামায় লেখা হবে। এক এক দিনের ইনসাফে আল্লাহওয়ালা হবে। কি আল্লাহওয়ালা হবে? কেমন আল্লাহওয়ালা? ইনসাফ এটা আল্লাহর সিফত। কি কার সিফত? হুকুম আছে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, এটা আল্লাহর গুণ। আল্লাহর গুণে গুণান্বিত হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে। আপনি দেখবেন টাই পড়া, আপনি দেখবেন সাফারি স্যুট পড়া, আপনি দেখবেন দাড়ি নাই, টুপি নাই, কিন্তু ও আল্লাহওয়ালা হয়ে বাইরিতেছে, ডেলি আল্লাহওয়ালা হইতেছে। ও আল্লাহওয়ালা ইনসাফের কারণে। কেননা ওই সাহাবি যদি ঘুমানোর সময় বুক জারু দিয়া, দিল জারু দিয়া ঘুমায়, সে যদি জান্নাতের ঘোষণা একাধারে টানা 3 দিন পাইতে পারে, শুধু দিল জারু দিয়া ঘুমায়, কি দিয়া? কি দিয়া? এত প্রসিদ্ধ, কতবারই জীবনে শুনছেন। আল্লাহ রসুল এক ব্যক্তি কি বলছে? 3 দিন জান্নাতি। জিজ্ঞেস করছে কি আমল করো? 3 দিন সারা রাত্র দেখছে, দেখে কোনো আমল নাই। বলছে কোনো আমল করি না, কিন্তু ঘুমানোর সময় দিলটা পরিষ্কার করে ঘুমাই, আমার দিলে কারো জন্য কিছু রাখি না। তো বলছে এই জন্যই তুমি 3 দিন জান্নাতি। এতটুক করে যদি জান্নাত পাইতে পারে তো ইনসাফ করে কেন পাবে না? প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থেকে আল্লাহওয়ালা হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহওয়ালা হয়ে যাবে। নারীও আল্লাহওয়ালা, পুরুষও আল্লাহওয়ালা, যুবকও আল্লাহওয়ালা, বাচ্চাও আল্লাহওয়ালা, সব আল্লাহওয়ালা হবে। বাচ্চাও আল্লাহওয়ালা হয়ে যাবে। কাহিনী আছে, কাহিনী আছে কিতাবে। বাপ ছেলেকে নিতে চায় না মসজিদে, বড় জোরাজুরির পরে নিয়ে গেছে। তো অধিকাংশ মানুষেরই দেখতেছে জুতা নাই, আর অনেকের বিমুখ হওয়ার কথা ছিল দুনিয়ার থেকে, আর বিমুখ হওয়ার কথাও তো বলে দিছেন, ওয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। অস্তিত্ব আমি দিছি, লালন পালনের দায়িত্ব আমার। তো আমাকে তো প্রথম দিনই বিমুখ করে দিছিলেন, বলেও তো দিছে লাউ তাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। পাখির মতো তোমাকে পালবো। হ্যাঁ, একটা শর্ত আছে, আমাদের থেকে যদি বিমুখ না হও। আমাদের থেকে যদি বিমুখ না হও, বীজ আপনি লাগান বটে, কিন্তু উৎপন্ন কে কইরা দেয়? ফলায়া কে দেয়? আচ্ছা, প্রথম বীজটা কে তৈরি করছে? আমরা কেমিক্যাল দিয়া? না কোনো কোম্পানি, না কোনো বিজ্ঞানী?
কে তৈরি করলো প্রথম বীজটা? আমের নাম আপনি ঠিক দিছেন, মানি যে এটার নাম চোষা, এটার নাম ল্যাংড়া, এটার নাম গোপালী, এটার নাম রূপালী। নাম আপনি দিছেন বটে, কিন্তু আমের বীজটা প্রথম কে তৈরি করছে? আল্লাহ তো এটাও বলতে দিছে যে একটু কি ভাবো না, আউয়ালু হাব্বাতিন মান খালাক, প্রথম বীজটা কে তৈরি করছে, একটু ভাবো। তো বিমুখ হওয়ার কথা ছিল দুনিয়ার থেকে, বিমুখ হয়ে গেছে আল্লাহর থেকে। তো যেটা আমার বুঝানোর উদ্দেশ্য, যে আমরা চতুর্দিক থেকে সীমিত, চতুর্দিক থেকে আমরা সীমাবদ্ধ, সবকিছুতে সীমাবদ্ধতা। কোরআন তো এটাও বুঝিয়ে দিছে, ইদা মাসাহুল শাররু জাজুয়া, বেশি কষ্ট সহ্য করতে পারে না, দেওয়াল মাথায় মারা শুরু করে, চিল্লায় আন্দার করে ফেলে। কিন্তু উল্টাটা, ইদা মাসাহুল খায়রু মানুয়া, ভালো কিছু পাইতে দেরি, হাত গুটায় নিতে দেরি করে না, আল্লাহকে বলতে দেরি করে না। অথচ উচিত ছিল ভালো পাওয়ার সাথে সাথে আল্লাহর দিকে দৌড়ানো, যে আল্লাহ তুমি পাওয়ায় দিছ। আল্লাহ তো বেশি চায় নাই। একটা বিবেক দিয়া ভাবেন, 100 টাকা দিছে তো 2.5 টাকা চাইছে, জাকাত 2.5%। এই উম্মতের জন্য, অন্য উম্মতের জন্য 10% ছিল, 10% দিতে হতো, এই উম্মতকে দিতে হয় মাত্র 2.5%। অন্য উম্মতের জাকাত খাওয়া যেত না, রাইখা দিতে হইতো, কবুল হইলে দুনিয়া দেখতো যে কবুল হয়েছে, দুনিয়া বসতো। কিন্তু এই উম্মতের ভিতরে পর্দা দিয়া দিছেন, কবুল হইল কি হইল না এটা লুকায়িত রাখছেন। বলছে ধনী দিবে, গরিব খাবে, তোমাদের একজন দিবে আর একজন খাবে। এই উম্মতকে দুনিয়া তো লজ্জিত করতে চান নাই। লজ্জিত করতে চাইলে অন্য উম্মতের মতো গুনাহগুলা আমাদের দরজায়ও লেখা উঠত। অন্য উম্মতের সিস্টেম ছিল, গুনাহ করতে দেরি, সকালে দরজায় লেখা উঠতে দেরি হতো না, ফেরেশতা এসে লেখা রেখে যেতেন। সে রাতের অন্ধকারে এরা ঘরের ভিতরে কি করছে, ও দুনিয়াওয়ালারা একটু চোখ খুলে দেখা নাও। হ্যাঁ, এই জন্য মনে হয় ওই উম্মতের সকালের ব্যস্ততাই ছিল এটা, ঘুমেরতে উঠা দেখতো কার দরজায় কি লেখা উঠছে। কিন্তু এই উম্মতের না, এই উম্মতের সাথে পর্দা, সব লুকায় রাখতেছেন। বোঝা যাইতেছেন একটু সিস্টেমে চললে সামনে যায়ও লুকায় রাখবে। আল্লাহ যেন বলতে চাইতেছেন, আমি লুকায় রাখছি, নিজেরটা নিজে খুলতে চেষ্টা করো না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। এক পদ্ধতি দিছেন, ওই পদ্ধতি নিয়েই নবীরা আসছেন, রসুলরা আসছেন। ওই পদ্ধতি লেখা হয়েছে কোরআনে। শুধু শুধু তো আল্লামা ইকবাল বলেন নাই, वो मुअज़्ज़ज़ बने हैं आमिल कुरआन होकर। बुझेन उर्दू, वो मुअज़्ज़ज़ बने आमिल कुरआन होकर। कुरान के मायने एरा उच्च शिखरे उठছে। দুনিয়ার সমস্ত মহাদেশের উপরে রাজত্ব ছিল, মাথা বড় উঁচা ছিল, আর हम जलील ও খার हुए तारे के कुरआन होकर। আজকে কোরআন ছেড়া দেওয়ার কারণেই আমাদের এই দুরবস্থা। ভাই ভাইকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে না, স্ত্রী স্বামীকে না, সন্তান মা বাবাকে না, মা বাবা সন্তানকে না, কেউ কাউকে দেখতে পারে না। প্রত্যেক মানুষ ভাবে দুনিয়াতে আমি একা থাকি, আর কেউ না থাকুক, সারা দুনিয়ার মালিক আমি একা হয়ে যাই, আর কেউ যেন না হয়। কেউ যদি না থাকে তো তুমি রাজত্ব করবা, তো করবা কার উপরে?
তারপরে তো তোমার এমন ভয় লাগবো, কেননা মানুষ থাকবে না, অন্য কেউ তো থাকবে। তখন দেখা যাবে জিনপরির ভয়ে নিজের বাড়িতেই নিজের ট্যা হয়ে যাবে। সত্য এটি। এই জন্য যেটা বুঝাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আসেন। ওনার আসার উদ্দেশ্য এটাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই জন্যই আসেন যে সীমিত দিয়া যেন অসীম পাওয়া যায়, ছোট্ট একটা জীবন দিয়া যেন চিরদিনেরটা পাওয়া যায়, এলোমেলোটা দিয়া যেন গুছানোটা পাওয়া যায়। দুনিয়াটা এলোমেলো, আপনি কত গুছাবেন? মহিলারা বুড়া হয়ে যাইতেছে বাড়ির শুধু ছোট একটা 3টা কামরা গুছাইতে গুছাইতে, ঠিক না? কি না বুড়া হয় না? কমর ধরা যায়, মাঝে মাঝে বকাঝকাও করে, ঠিক না? এই মাত্র খাটটা গুছায় থুয়া গেলাম, তুমি বইতে দেরি, এটার এলোমেলো করতে দেরি করো না। হয় যে বাস খাটটা সাজানো থাকবো, আমি সামনে যায় দাঁড়ায় থাকবো, একটু দেখবো, আর এরমই ঘুরা গেরা দিনটা কাটায় দেবো। বসলেই তো এলোমেলো হবে, শুইলেই তো এলোমেলো হবে, ঠিক না? আবার চিৎকার, তোমার কাম কিছু না, খালি এলোমেলো করা, ঠিক না? এলোমেলোটা দিয়ে গুছানোটা পাইতে কিভাবে পাবে? দুনিয়াটা এলোমেলো, কোথাও গুছানো নেই। যতই বলুক দুনিয়ালারা আমরা গুছামু, এটা করমু সেটা করমু, দুনিয়া ওই জায়গা যেখানে মাথা ডাকলে পাও খোলা যায়, পাও ডাকলে মাথা খোলা যায়। এলোমেলো দুনিয়া দিয়ে একটা গুছানো জিনিস পাওয়ার জন্য অঙ্গীকার করতেছেন। জান্নাত গুছানো, ওইখানে অটো এলো গুছানো হবে, অটো কারো গুছাইতে হবে না, আপনারও গুছাইতে হবে না, আমারও গুছাইতে হবে না। গুছানের লোক আল্লাহ রেখা দিছে, খাদেম আছে গুছানোর জন্য। ছাড়া তো খাইতে পারবে না, আর ফ্রিজও রাখবে না। যাওয়ার সময় তো এটি আমাকেই দিয়া দিবে, আমি বক্সে বইরা লয়ে যামু, আর বাসায় নিয়ে পোলাপানদের সামনে রেখা কমু, মন বইরা খা। কামাইছে একজনে, পাকাইছে আরেকজনে, দেখছে আরেকজনে, খাবি আরেকজনে। ওই প্রবাদ বাক্য সত্য। বাগানে একটা শব্দ হইলো, শুনলো দুইজনে, ওই দুইজনে গেল না, গেল অন্য দুইজনে। ওই দুইজনে দেখলো না, দেখলো অন্য দুইজনে। ওই দুইজনে নিল না, নিল অন্য দুইজনে। ওই দুইজনে খাইলো না, খাইলো অন্য একজনে। এরমই হবে, মনে হয় বোঝেন না? কানে শুনছে, পায়ে গেছে, চোখে দেখছে, হাত দিয়া নিছে, খালি একা মুখে খাইছে। আমার বাড়ির কাজের লোক মজা করে খায়, কামায় একজনে, বাজার করে আরেকজনে, পাকায় আরেকজনে, দেখে আরেকজনে, মজা করে খায় আরেকজনে। এটাই তো নিয়ম চলতেছে, ঠিক না? কি এটা না? এটাই তো করি। ঘরের মহিলারা তো এটাই করে, পচায় ফেলমু, তুই নিয়ে যা। কেননা গড়ালারা তো বাইসা বাইসা খাইছে, হার্টের দিকে দেখা খাইছে, কিডনির দিকে দেখা খাইছে, ডায়াবেটিসের দিকে দেখা খাইছে, প্রেশারের দিকে দেখা খাইছে। বাজার তো ঠিকই করছে, পাক তো ঠিকই হয়েছে, শুধু খাইতে পারে না, দেখছে শুধু। এই একটু চিমটি দিয়া দিয়া উঠে আনিছে, বাকি সব কাজের বয়ে নিয়ে গেছে। ওর কোনো টেনশন নেই, ও
ওর টেনশন এতটুক আজকে কাজে যেতে পারবো কিনা, কাজে গেলে কয়েক আইটেম বাড়িতে নিয়ে আসতে পারবো, এতে সন্দেহ নাই। ও টেনশন ফ্রি। মেরে দোস্ত, রাগ হয়েন না, বুঝেন, আসেন, তওবা করেন, নবীর তরিকা, নবীর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত ভিতরে ঢুকান, আল্লাহর এশক ঢুকান, আল্লাহর রসুলের এশক ঢুকান, আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলেন। দেখেন সুখ পান না না পান, ঘরওয়ালাদেরকে পায়ে ধরে বোঝান যে দেখো আমরা পরীক্ষামূলক কয়েকদিন করে দেখি। দেখেন না, ভ্যাকসিন তো একদিনে লাগায় না, একদিনে লাগাইছে, হ্যাঁ 1 বছর গেছে পরীক্ষামূলক ব্যবহার করতে 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 করতে, ঠিক না? তারপরে না ভ্যাকসিন লাগাইছে, ঠিক না? তো আপনি পরীক্ষামূলক 6 মাস করে দেখেন না, 1 বছর করে দেখেন না, 2 মাস করে দেখেন না, 1 মাস করে দেখেন না, পরীক্ষামূলক করতে অসুবিধা কোথায়? আমি তো পার্মানেন্ট করতে বলতেছি না, পরীক্ষামূলক করে যখন দেখে যে না ফলাফল ভালো, তো আগে চলতে থাকেন। সুন্নত তো শুধু দুনিয়াতে আল্লাহর এশক, আল্লাহর রসুলের এশক, আর জিন্দেগি যদি আল্লাহর রসুলের সুন্নত দ্বারা সাজানো হয়, এটা তো শুধু লাভ এইখানে দিবে না, এইখানেও দিব, ওইখানেও দিবে। আল্লাহর রসুল বলছে জিতু বিকেরামতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, প্রত্যেক ব্যক্তি দুনিয়ায় বাদশাহী জীবন পাবে, বাদশাহী জীবন। বাদশাহ যেরকম জীবন কাটায়, রব্বে কাবার কসম ওরকম বাদশাহী জীবন কাটাবে এই দুনিয়ায় বৈশা। চুলা জ্বলবে না, তারপরও বাদশাহী জীবন। আর আখেরাতে তো বাদশাহী আছেই আছে, জান্নাতের জীবন। এখন সিদ্ধান্ত আমাদের কাছে যে জীবনভর জ্বলতেছি, জ্বলতেই থাকবো, ঠিক না? এটাও করতে পারি যে আমি জ্বলতেছি, জ্বলতেই থাকবো। তো এইখানেও জ্বলবেন, ওইখানেও জ্বলবেন, ওইখানেও কিন্তু জ্বলন অপেক্ষা করতেছে। নবীর চোখের পানি কোনো কাজে দিবে না মনে হয়। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতেই গেছেন, উম্মতে এখনো কাঁদেন, এখনো কাঁদেন, শব্দ আসে না আমাদের কানে। কেউ কেউ এখনো দেখেন, এখনো কাঁদেন যে মা বিকুম, আমার উম্মতের কি হইল, কি দিয়া আসলা, আমার জীবনটা কি হয়ে গেল। বাকি ধাক্কা তো কিয়ামতের মাঠে আসেই। হাউজে কাউসারে যাইতে দেরি, ধাক্কায় বাইর করতে দেরি করবে না। ওই মন, ওই চেহারা, ওই হাত যেটা 24 ঘন্টা উম্মতের জন্য উঠা ছিল, আর কিয়ামতের মাঠে উম্মতি বলে চিৎকার দিবে, ওই নবী কিয়ামতের দিন 2টা কাজ করবে, বলবে সুবকান সুবকান লিমান গাইয়ারা বাদি, যাও দূরে সরো, যাদের এশকার মোহাব্বত আর জিন্দেগি মতো তোমার জীবন ছিল, ওদের কাছ থেকে নিয়ে নাও, আমার কাছ থেকে নাও। আর একটা কোরআনে আছে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, রব আমার উম্মত কোরআন রাইখা আসছিলাম, কিন্তু কোরআনের ধার ধারে নাই, বিদা আমিও এদের ধার ধারতে চাই না। এরা আমার ইজ্জত রাখে নাই, আমি এদের ইজ্জত রাখবো কেন, সমীহা করব কেন? যদি মোকদ্দমা দায়ের করে দিল, রব্বে কাবার কসম বাঁচার কোনো রাস্তা নাই। আসেন তওবা করি, ঘরালাদেরকে নিয়ে শিখি। আজকাল আমাদের ঘরের ফ্যামিলি তো বড় হয় না, আগে হইতো, আগে যার কাছে ধন থাকতো সে মানুষের কাছে ধনের দোয়া চাইতো না, জনের দোয়া চাইতো। আল্লাহ করে দোয়া করেন যেন বাচ্চা কাচ্চা বেশি হয়, আল্লাহ অনেক ধন দিছে। এখন মানুষ ধন চায়, জন চায় না। জন বোঝেন? টাকার পাহাড় দেখবেন, বাচ্চাই নেই, তারপরও টাকার লোভ যায় না। অথবা টাকার পাহাড়, বাচ্চা খালি একটা, কয়টা?
ওটা মরে গেলে কই যাবে টাকা পয়সা, কে খাবে এটাও জানে না, কিন্তু হিসাব ও দিবে, টাকা খাবে মানুষে। ওই যে প্রবাদ বাক্য আছে না, তোরে খাবে পোকে, পয়সা খাবে লোকে। এখন তো জন নাই, পুরা ফ্যামিলিতে 3-4 জন। এদেরকে হাতে পায়ে তোরা বুঝান, আল্লাহর এশক, রসুলের এশক দিলে ভরেন, নবীর সুন্নত, আল্লাহর হুকুম। 60-70 বৎসর, 60-70 বৎসর। আরে ট্যানারির মোড়ে যদি গাড়ি আটকায়া যায়, জ্যামে পড়ে, তো নাকে তো রুমাল দিয়ে বসা থাকে। না কয় যে গাড়িরে পাখা লাগা, তাড়াতাড়ি এখান থেকে উড়াল দে, ট্যানারির দুর্গন্ধ আর সইতে পারি না, ঠিক না? নাকে রুমাল দিয়ে তো বসে থাকে। 60-70 বৎসরের জীবন একটু রুমাল নাকে দিয়া কাটাইলে কি আসে যায়? এটা ভাইবও তো কাটানো যায়। 60-70 বৎসরের জীবন, তারপরে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, জান্নাত আর জান্নাত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দে, তওবা করার তৌফিক দে। তওবা করেন, তওবা মনের থেকে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ এদের এশক যদি দিলে থাকে, তো আপনি মেহেরবানি করে বাড়ি করে দেন। আপনার ভালোবাসা, হাবিবের ভালোবাসা আমাদের দিলে ঢুকান, চান আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরাও দোয়া করতেছি, আমরা চাই এরকমই মজমা, এর চেয়ে ভারী মজমা প্রতি মাসে হোক, আমরা চাই। এই জন্য নিয়ত করেন, নিজেরও আসবেন, নিয়েও আসবেন। কে কে নিজে আসবো, নিয়ে আসবো? হ্যাঁ, আগামী মাসের 19 তারিখ যদি বেঁচে থাকি আর কি। মরে গেলে তো মরেই গেলাম, কাহিনী শেষ, ঠিক না? এই জন্য মেরে দোস্ত, নিয়েও আসবো, আবার নিয়েও আসবো। সত্য এটাই, এক এক জামানার এক এক স্রোত থাকে, এক এক জামানার এক এক জামানার এক এক স্রোত থাকে। যদিও আপনাকে আমি বুঝাই, বুঝবেন কিনা জানি না। আল্লাহর রসুল যখন জিন্দা ছিলেন, তখনই কিন্তু ওয়াইস কুরনিও ছিলেন, আবার মুসলমানও ছিলেন।